আবারও গন্ডাছড়া বিষকাট এলাকায় কৃষি জমিতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে হরিপুর বিষকাট এলাকার ৮-১০ জন কৃষকের কৃষি জমিতে দুষ্কৃতিকারীরা ধ্বংসলীলা চালায়। এতে করে কৃষকের মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ফসল ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় গন্ডাছড়া কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট চন্দ্র কুমার রিয়াং সহ দপ্তরের সেক্টর অফিসার বিএলডব্লিউ, গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা, গন্ডাছড়া থানার ওসি অসীম সরকার, সমাজসেবী ধন্যমানিক ত্রিপুরা, দীপ দাস, খজেন্দ্র রিয়াং, দীপক দাস প্রমুখরা। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে দুঃসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট চন্দ্রকুমার রিয়াং জানান, গত 2 বছর আগেও সেখানে দুষ্কৃতিকারীরা কৃষকের জমিতে তাণ্ডব লীলা চালিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। যদিও গত ঘটনায় তুলনায় এবার ক্ষতির পরিমাণ কিছুটা কম, তারপরেও দুষ্কৃতিকারীদের হালকাভাবে নেওয়া যাবে না। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরও জানান, কৃষকরা বিষকাট এলাকায় একটি এসপিও ক্যাম্প স্থাপনের দাবি রাখেন। সেই মোতাবেক এদিন কৃষকরা পুলিশ আধিকারিক, থানার ওসি সাহেবদের সাথে কথা বলে তাদের দাবি তুলে ধরেন। পুলিশ আধিকারিক জানান, আজ থেকেই সেখানে একটি অস্থায়ী ক্যাম্প চালু করা হবে, যাতে করে কৃষকের কৃষি ফসলের পাশাপাশি এলাকায় শান্তি পরিবেশ স্থাপনে সহায়ক হবে। আজকে সকালে শুনতে পেলাম কেউ কারা ফোন করছিল আমাকে, এখানকার গ্রামের কৃষক। তো এখানে বিষকাট এলাকায় কিছু রাতের বেলায় কিছু দুষ্কৃতিকারীরা এখানে তাদের ফসল নষ্ট করেছে। তো তার সরেজমিনে দেখার জন্য আমি এখানে সকালে আজকে আসলাম, এবং আমার সঙ্গে এখানে আমার সেক্টর অফিসার উনিও আছেন, এবং আমার সহকর্মী বিএলডব্লিউ আছেন, আর সঙ্গে এখানে অনেক কৃষকরাও আজকে আমার সঙ্গে দেখা করতে আসছে, এবং সবাই আমরা সম্মিলিতভাবে কথা বলছি। তো দেখা গেছে এখানে কিছু টমেটো গাছে কোনো ফল ধরেনি, তো এটা কয়েকটা গাছ আমরা দেখেছি এখানে কিছু নষ্ট করেছে দুষ্কৃতিকারীরা, এবং কিছু মরিচের চারা এবং ফুলকপি এবং বাঁধাকপি কিছু নষ্ট হয়েছে। তো এখানে তাদের দাবি, যেহেতু এখানে আগের বারে একবার হয়েছিল, আমি তখন আসলাম, তো গতবারের তুলনায় এবার কিছু একটু কম। যখন গত লাস্ট টাইমে হয়েছিল, যেটা 2 বছর আগে, এখানে উপরে মেনলি লাউ গাছ ছিল তখন, এবং কি কয় বাঁধাকপি আর মূলা তখন কিছু নষ্ট করেছিল, কিন্তু গতবারের তুলনায় আবার কিছু কম দেখেছি। তো তাদের দাবি এখানে একটা অস্থায়ী ক্যাম্প তোলার জন্য, রাখার জন্য। এখানে আমার সঙ্গে এখানে ওসি সাহেব আছেন, গন্ডাছড়ার ওসি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।